এদিন মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে গেল নারায়ণতলা পশ্চিম অধিবাসী বৃন্দের ৭ম বর্ষ শ্রী গণেশ বন্দনা ও সাংস্কৃতিক উৎসব 2026-এর খুঁটি পুজো। দেশের ৮০তম স্বাধীনতা দিবসের পবিত্র দিনে নারায়ণতলা পশ্চিম অধিবাসী বৃন্দর সমস্ত সদস্য এবং স্থানীয় অধিবাসী বৃন্দের উপস্থিতিতে এদিনের এই সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। প্রথমেই সকালবেলা স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। তারপর শুরু হয় খুঁটি পুজোর অনুষ্ঠান এবং সবশেষে উপস্থিত সকলের জন্য ছিল প্রসাদ বিতরণ এবং মধ্যাহ্নভোজের আয়োজন। আশিতম স্বাধীনতা দিবসে নারায়ণতলা স্পোর্টিং ক্লাব ও নারায়ণতলা পল্লীবাসী বৃন্দের যৌথ উদ্যোগে আমরা দুটো অনুষ্ঠান আজকে একসাথে করছি। এক হচ্ছে স্বাধীনতা দিবস উদযাপন, সাথে বৃক্ষরোপণ। আমাদের সাথে মহাবলী সেনারও আছে, তারাও আমাদের সাপোর্ট করেছে। তারা সারা পশ্চিমবাংলায় আজকে 1 লাখ গাছ বৃক্ষরোপণ করছে। সেই সঙ্গে আমাদের আজ ৭মতম গণেশ পুজোর খুঁটি পুজোর শুভ সূচনা করলাম। আমাদের আজকে আপনার থিম ব্যানারও এখান থেকে অফিসিয়ালি আজকে ওপেন হবে। প্রদীপের মালা দিয়ে দুর্গাদানায় মানে গণেশ ঠাকুরের আবির্ভাব, সেই নিয়ে আমরা থিমও প্রকাশ করছি। ঠিক আছে, আমরা প্রত্যেক বছর করে থাকি, এবছর আমাদের ৭ম বছর। কিন্তু যেহেতু 15ই আগস্ট একটা শুভ দিন, আমাদের স্বাধীনতা দিবস, সেই দিনে আমরা খুঁটি পুজোরও আজকে আয়োজন করেছি। আজকে গণেশ পুজোর আমাদের খুঁটি পুজোর উদ্বোধন। আমরা খুঁটি পুজোর আজকের দিনটা বেছে নিলাম, কেন আজকের দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভারতের স্বাধীনতা দিবস, আমরা যে আজকে স্বাধীনভাবে বসবাস করছি, আমাদের বীর সৈনিক, বীর শহীদদের আমার শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটাকে বেছে নিলাম। আমাদের এই ৭ম গণেশ উৎসবের খুঁটি পুজোর আয়োজনটা করে খুবই আনন্দ উপভোগ করছি এবং পাড়ার সবাই অধিবাসীবৃন্দদের নিয়ে আমাদের উৎসব এবং তাদের সবার সহযোগিতা এবং শুভকামনা রেখে আমরা এই অনুষ্ঠানটা করছি। এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। খুবই ভালো লাগছে। তা এই বছর আমার এই বাগুইহাটি নারায়ণতলা পশ্চিম আদিবাসী বৃন্দের খুঁটি পুজোতে আসা, তা নিজেকে খুব গর্বিত বোধ করছি। আর এই গণেশ পূজা আমি যাতে সর্বসম্মতভাবে ভালোভাবে সার্থক হয়ে উঠুক এবং আগামী 13ই সেপ্টেম্বর যে এই গণেশ বন্দনার আবরণ উন্মোচন করবেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ চ্যারিটেবল ডিসপেন্সারির সহ সম্পাদক ব্রহ্মচারী বিবেক ভাই, এবং সেই দিনই সকালবেলা আদ্যাপীঠ চ্যারিটেবল ডিসপেন্সারির সহযোগিতায় একটা স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা বিনামূল্যে, এবং আমরা এখানে বিনামূল্যে ওষুধও আমরা বিতরণ করিব। তা আশা করি এই গণেশ বন্দর সাংস্কৃতিক উৎসব সার্থক হয়ে উঠুক। ৮০তম স্বাধীনতা দিবসে নারায়ণতলা স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দ আমরা সকলে মিলে এতদ অঞ্চলের নাগরিকবৃন্দকে জানাই শুভ স্বাধীনতা দিবসের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা, সবশেষে প্রণাম। আসুন এই স্বাধীনতা দিবসে আমরা অঙ্গীকারবদ্ধ হই, আমাদের এই দিনটি আমরা ভ্রাতৃত্ববোধ দৃঢ় করি, আমরা ভাইয়ে ভাইয়ে একত্রিত হই এবং দিনটি আমাদের ভালো কাটুক। একই সাথে নারায়ণতলা স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দ আজকের দিনে ৭মতম গণেশ পুজোরও আয়োজন করেছে। এই গণেশ পুজোর খুঁটি পুজোর অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, আপনারা সকলে দেখছেন এবং স্থানীয় নাগরিকবৃন্দ এই খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত আছে এবং তারা এই খুঁটি পুজোর অনুষ্ঠান উপভোগ করছে। নারায়ণতলা স্পোর্টিং ক্লাব প্রতি বছরই এরকম সমাজ কল্যাণমূলক কাজ করে থাকে এবং এই কাজে এলাকার সমস্ত মানুষজনকে প্রতিবারই দেখি যে এখানে তারা সব একজোট হয়ে এখানে পাড়ার মধ্যে শুধু পাড়া না, পাড়াটা একটা বৃহৎ পরিবার হয়ে যায়। পরিবার হয়ে তারা সমস্ত উৎসবের মধ্যে দিয়ে এই যে শুরু হলো এবং দুর্গাপুজো পর্যন্ত যে উৎসব চলে, এবং এটা খুবই একটা স্বাস্থ্যকর বিষয়, যেটা এখনকার দিনে যেটা দেখা যায় না। সারা পাড়া জুড়ে এত লোক একসাথে পরিবার হয়ে এখানে থাকছে, এটা অবশ্যই খুব ভালো বিষয়। এবছরের ভাবনা প্রদীপ মালায় দুর্গাতনয়, মানে প্রদীপের মালা পলে দুর্গার ছেলে এবছর আসছে আমাদের এখানে। আমাদের থিম আমরা পঞ্চভূত নিয়ে
পঞ্চভূত আর পঞ্চপ্রদীপ দুটো একসঙ্গে মিলিত হয়ে যেটা তৈরি হচ্ছে, সেটাই আমাদের এবছরের থিমের ভাবনা। দর্শনার্থীরা অবশ্যই আসুক, দেখুক। এখন তো সব বললে মানে যেটা সেটাই শেষ হয়ে যাবে। দর্শনার্থীরা আসুক, দেখুক, দেখলেই হবে, দেখে তারাই বিচার করবে যে কি হবে। আগে ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা বিষয়টা কভার করছেন, অসংখ্য ধন্যবাদ। আর সবচেয়ে মজা হচ্ছে এখন, আগে জানতাম যে ভিত পুজো বাড়ি করার সময় ভিত পুজো, এখন সব পুজোতে পুজোর সময় তো ওপেনিং থাকে, খুঁটি পুজোতেও একটা দারুণ উৎসব চলে একটা। আর এই নারায়ণতলা স্পোর্টিং ক্লাবের যে গণেশ পুজো এখন একটা দারুণ জায়গায় চলে গেছে। এই খুঁটি পুজো দিয়ে শুরু হলো, এরপরে পুজোর কদিন তো দারুণ অনুষ্ঠান। সবচেয়ে বড় কথা, পাড়ার মধ্যে একটা আন্তরিকতার ছোঁয়া পাওয়া যায়, সবাই অনুভব করে যে পুজোটা আমার। খাওয়া দাওয়া, অঙ্কন মানে ড্রয়িং কম্পিটিশন, ডান্স কম্পিটিশন, জমজমাট অনুষ্ঠান এই গণেশ পুজোকে কেন্দ্র করে। এই প্রত্যেকটা মানুষ যেন অনুভব করে যে আমার নিজের পুজো বলে। এটাই বর্তমান দিনে খুব দরকার, এই সম্প্রীতি। আমরা এই মোবাইলের যুগে, কম্পিউটার যুগে, আমরা ডিজিটাল যুগে দূরে সরে সরে যাচ্ছি। নারায়ণতলা স্পোর্টিং ক্লাব এই পুজো উপলক্ষে মানুষগুলোকে একত্রিত করে, মানুষের মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি করে। এটাই সার্থকতা এবং খুব দরকার। এই কৌশিকরি কয়েক বছর ধরে এই প্যান্ডেলটা করছে, তাকে তো অসংখ্য ধন্যবাদ। এই কারণেই ক্লাবকে বারবার রাখছে, একটু ভালো করে নিশ্চয়ই। আর আপনাদেরকে আমন্ত্রণ জানানো থাকলো, আমার পুজোর সময় আসবেন, আবার আমরা কথা বলবো। ভালো থাকবেন।